রাতে রাতে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। ভালো আছি, তবু মনটা একটু খারাপ, কারণ যেহেতু এতদিন থাকার পরে বাবার বাড়ি ছেড়ে এখন যাচ্ছি ও বাড়িতে, মানে শ্বশুর বাড়ি। মেয়েদের যা হয় এই বাড়ি আর ও বাড়ি। আর পছন্দের সমস্ত কিছু বাবা গুছিয়ে দিয়েছে। এই যে পটল, অনেক পটল নিয়েছি, আর পটলটা কিন্তু আমার মামার জমির পটল। পাকা পটল খুব পছন্দ, তো পাকা পটলও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঘ্যাটকোলের পাতা। আম দিয়েছে বাবা বাছাই করে, শক্ত শক্ত আম দিয়েছে যাতে রেখে ইউজ করা যায়। আর ঝিঙে ছিল, কাঁকরোল ছিল, কাঁঠাল ছিল, তো সমস্ত কিছু ব্যাগ বোঝাই করে নিয়ে নিয়েছি। আর এই যে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, ভোগ রাগও হয়ে গেছে। 7:30টার মধ্যে মা উঠে এত কিছু রান্না করেছে। যেখানে কথা ছিল সিদ্ধ অন্ন প্রসাদ পেয়ে আমরা বেরোবো, যেহেতু কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশীর পারণ ছিল। তো আজকে প্রসাদে ছিল সাদা অন্ন, উচ্ছে কাঁকরোল ভাজা, আমার পছন্দের কচুর লতি, ঘ্যাটকোল পাতা বাটা, ডাল, সজনে ডাঁটা, আলু পনির দিয়ে রসা, আম কাঁঠাল। তো এত কিছু মা রান্না করেছে। আর গোবিন্দের ভোগ রাগের পরে আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে গেছি। আর ও বাড়ি থেকে আসার সময় আমি কিছু কচু গাছও তুলে নিয়ে এসেছিলাম, এ বাড়িতে লাগাবো তাই। তো যাই হোক, আমরা অলরেডি পৌঁছে গেছি। গাড়িতে ভীষণ ঘুম পাচ্ছিল, কারণ এত প্রসাদ পেয়ে এসেছি। মায়ের হাতে রান্না বলে কথা, আকণ্ঠ ভোজন যাকে বলে। বাড়িতে আসার পরে এই যে আমার শূন্য বৃন্দাবন আবার পরিপূর্ণ হলো। জয় রাধা মাধব, সচিনন্দন গৌরহরি, রাধে রাধে।